গাইস, আজকে আমাদের পাড়াতে আছে কালী পুজো, তাই জন্য পাড়াটাকে পুরো লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। প্রতি বছরই লাইট দিয়ে পুরো পাড়াটাকে সাজিয়ে তোলা হয়। আমি মণ্ডপের ভেতরটাও তোমাদের প্রকাশ করে দেখাচ্ছি, ওখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে দাদারা সবাই মিলে। ঠাকুরের জায়গাটাকে এতক্ষণ ধরে সাজাচ্ছিল, এখন ওরা একটু রেস্ট করছে। ছাদের উপর থেকে ভিউটা কি দারুণ লাগছে দেখতে। প্রত্যেক বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে আমরা সবাই মিলে অপেক্ষা করতে থাকি। আমি শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মাকে আনতে। আমরা প্রায় চলেই এসেছি মাকে আনতে। ওখানে দাঁড়িয়ে দিদিরা সেলফি তুলছিল, আমিও ফটো তুললাম ওদের সাথে। তারপরে এখানে মাকে বরণ করা হচ্ছিল নিয়ে যাওয়ার জন্য। এবারে মাকে গাড়িতে তোলা হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা নিয়ে চলে যাব মণ্ডপে মাকে। সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে। এই অন্ধকারে একটা আলোর মধ্যে মায়ের মুখটা যেন জ্বলজ্বল করছে। মাকে গাড়িতে তোলা হয়ে গেছে, ফুল ছড়াতে ছড়াতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে আমরা মায়ের সাথে সাথে যাচ্ছি। গাড়ির সামনে এরা 3-4 জন মিলে ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছিল। প্রতি বছরই এইভাবেই মাকে নিয়ে যাওয়া হয়, আর ঢোল বাজিয়ে ফুল ছড়াতে ছড়াতে আমরা সবাই মিলে প্রায় মাকে নিয়ে মণ্ডপের কাছে চলেই এসেছি। সবাই মিলে এবারে মাকে নামাচ্ছে মণ্ডপে স্থাপন করার জন্য। বরণ করে মাকে এবার মণ্ডপে তোলা হবে, তাই সবাই মিলে বরণ করে নিচ্ছিল। বরণ করা কমপ্লিট হয়ে গেছে, এবারে মাকে মণ্ডপে তোলা হবে। আর কিছুক্ষণ পরে পুজো শুরু হবে। আমরা সারা রাত জেগে পুজো দেখবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ইনিও গেছিলো আমাদের সাথে ঠাকুর আনতে, তাই এনার সাথে ভিডিও করা হয়নি, তাই একটু ভিডিও করে নিলাম। আমাকে শাড়ি পরে কেমন লাগছে প্লিজ